হ্যালো স্টুডেন্টস, বায়নী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা হিউম্যান ফিজিওলজি পোর্শনের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম বা পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। যাতে খুব তাড়াতাড়ি আমরা এই পোর্শন শেষ করতে পারি সেই জন্য আমি নোটস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করি এই নোটস তোমাদের অনেক উপকারে লাগবে। তো আজকে আমরা যে বিষয় দেখব সেটা হলো স্টোম্যাকের মেনলি গ্রস অ্যানাটমি আমরা দেখব। তো স্টোম্যাক পড়তে গেলে আমরা প্রথমে একটু ফ্যারিংস এবং ইসোফেগাস সম্বন্ধে আমরা একটু দেখে নিই। ফ্যারিংস এবং ইসোফেগাস জেনারেলি অতটা বেশি যে কোনো এক্সামিনেশনের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখি যে ফ্যারিংস ইজ 12 সেন্টিমিটার লং, অর্থাৎ ফ্যারিংসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ফুড অ্যান্ড দ্য এয়ার প্যাসেজেস ক্রস এয়ার, অর্থাৎ ফুড মানে ওরোফ্যারিংস এবং নেজোফ্যারিংস এই অংশে সাধারণত ক্রস করে। ফ্যারিংস ডিভাইডেড ইন্টু 3 পার্টস, অর্থাৎ ফ্যারিংসের তিনটি অংশ থাকে, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। ইট হ্যাজ ইটস ওয়াল ভলেন্টারি মাসেলস হুইচ স্টার্ট সোয়ালোয়িং মুভমেন্ট, অর্থাৎ আমরা যে সোয়ালোয়িং করি বা আমরা যে কোনো খাবার যখন আমরা গিলে খাই বা গলাধঃকরণ করি সেটা সেই কাজে সাহায্য করে ভলেন্টারি মাসেলস বা ঐচ্ছিক পেশি, অর্থাৎ ইচ্ছা অনুসারে আমরা খাদ্যবস্তুকে গলাধঃকরণ করতে পারি। অ্যান্ড পাসেস ফুড টু দ্য ইসোফেগাস, অর্থাৎ ফ্যারিংস থেকে খাদ্য ইসোফেগাসে যায়। নেক্সট, ইসোফেগাস ইজ 25 সেন্টিমিটার লং, অর্থাৎ ইসোফেগাসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। সার্ভস টু কনভে দ্য ফুড ফ্রম ফ্যারিংস টু স্টোম্যাক, অর্থাৎ ইসোফেগাস ফ্যারিংস থেকে খাদ্যবস্তুকে স্টোম্যাক বা পাকস্থলীতে নিয়ে যায়। এবার আমরা দেখব আমাদের মেন পোর্শন বা স্টোম্যাক। সুতরাং স্টোম্যাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্টোম্যাকের গঠন আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। Below esophagus, the GI tract or gastrointestinal tract expands to form the stomach, অর্থাৎ ইসোফেগাসের পরবর্তী অংশ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্ষেত্রে এক্সপ্যান্ডস বা প্রসারিত হয়ে স্টোম্যাক বা পাকস্থলী তৈরি করে। এ টেম্পোরারি স্টোরেজ ট্যাঙ্ক অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন অফ দ্য প্রোটিনস স্টার্ট হেয়ার। স্টোম্যাককে টেম্পোরারি স্টোরেজ ট্যাঙ্ক বলা হয়, অর্থাৎ খাদ্যবস্তু এই অংশে কিছুক্ষণ থাকে এবং কেমিক্যাল ব্রেকডাউন অফ প্রোটিনস স্টার্ট হেয়ার। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুর যে ডাইজেশন বা কেমিক্যাল ডাইজেশন শুরু হয় মুখগহ্বর এবং শেষ হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে, কিন্তু প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর প্রধান যে ডাইজেশন বা কেমিক্যাল ডাইজেশন এটা শুরু হয় কোথায়? স্টোম্যাকে এবং শেষ হয় স্মল ইন্টেস্টাইনে। সো দিস পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কেমিক্যাল ব্রেকডাউন অফ দ্য প্রোটিনস স্টার্ট হেয়ার অ্যান্ড ফুড ইজ কনভার্টেড টু দ্য কাইম, অর্থাৎ স্টোম্যাকের মধ্যে যে খাদ্যবস্তু থাকে তাকে আমরা বলবো কাইম। অর্থাৎ স্টোম্যাকে প্রোটিন জাতীয় খাদ্যবস্তু ডাইজেস্টেড হয় এবং তার সঙ্গে সঙ্গে স্টোম্যাক গ্ল্যান্ড থেকে কিছু পদার্থ সিক্রেটেড হয় এবং স্টোম্যাক গ্ল্যান্ড থেকে নিঃসৃত পদার্থ যে সিক্রেটেড হচ্ছে সেই সিক্রেটেড পদার্থ খাবারের সঙ্গে মিশ্রিত হয় এবং তাকেই আমরা বলবো কাইম। স্টোম্যাকের সাইজ হলো 30 সেন্টিমিটার লং এবং 15 সেন্টিমিটার ওয়াইড। ডিভিশন, অর্থাৎ স্টোম্যাকের কোন কোন অংশ আমরা দেখতে পাবো? স্টোম্যাকের তিনটি অংশ, ফান্ডাস, বডি অ্যান্ড দ্য পাইলোরাস আর দ্য 3 ডিভিশনস অফ দ্য স্টোম্যাক, অর্থাৎ স্টোম্যাকের তিনটি ডিভিশন, প্রথমটি হলো ফান্ডাস, দ্বিতীয়টি হলো বডি এবং তৃতীয় হলো পাইলোরাস। তো এক্ষেত্রে আমরা স্টোম্যাকের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সো দিস ইজ এ ভেরি সিম্পলিফাইড ডায়াগ্রাম অফ স্টোম্যাক, ইউ ক্যান সি। এবং স্টোম্যাকের যে তিনটে রিজিয়ান্স আমরা বললাম, প্রথম যে রিজিয়ান সেটা হলো ফান্ডাস, তারপরে যে রিজিয়ান সেটা হলো বডি এবং শেষ এই যে রিজিয়ানটা এই রিজিয়ানকে আমরা বলবো পাইলোরাস। ওকে, সো এই গঠনে কি কি থাকে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ফান্ডাস ইজ দ্য আপার পার্ট অফ দ্য স্টোম্যাক, অর্থাৎ স্টোম্যাকের একদম উপরের দিকে যে অংশ সেটাই হলো ফান্ডাস এবং ফান্ডাস ইজ গ্যাস ফিল্ড, অর্থাৎ এক্ষেত্রে ফান্ডাসের মধ্যে গ্যাস থাকে। অ্যান্ড অ্যাবভ দ্য ওপেনিং অফ দ্য ইসোফেগাস, অর্থাৎ এর অ্যাভব বা স্টোম্যাকের জাস্ট উপরে যেটা থাকে সেটা হলো ইসোফেগাস। ওকে, নেক্সট বডি ইজ দ্য মিডল অর দ্য মেন রিজিয়ন বিটুইন দ্য ফান্ডাস অ্যান্ড দ্য ইনসাইজুরা অ্যাঙ্গুলারিস, অর্থাৎ স্টোম্যাকের যে প্রধান যে অংশ সেটা হলো বডি এবং বডি ফান্ডাস এবং ইনসাইজুরা অ্যাঙ্গুলারিসের মধ্যবর্তী স্থানে বর্তমান থাকে। অ্যান্ড সিক্রেট পেপসিনোজেন অ্যান্ড HCl, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপসিনোজেন হলো প্রোটিন ডাইজেস্টিং এনজাইম এবং তার সঙ্গে সঙ্গে HCl এই বডি অংশ থেকেই নিঃসৃত হয়। এবং থার্ড যে অংশ সেটা হলো পাইলোরিক এরিয়া, ডিস্টাল টু দ্য বডি অর দ্য লোয়ার রিজিয়ন অফ দ্য স্টোম্যাক, অর্থাৎ স্টোম্যাকের একদম লোয়ার রিজিয়ন হলো পাইলোরিক রিজিয়ন। অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট ইজ দ্য অ্যান্ট্রাম অ্যান্ড দ্য ডিস্টাল পার্ট ইজ পাইলোরিক ক্যানাল। এগুলো আমরা দেখবো যে পাইলোরিক এরিয়ার প্রথম যে অংশ তাকে আমরা বলবো অ্যান্ট্রাম এবং পরবর্তী যে অংশ সেটা হলো পাইলোরিক ক্যানাল। অ্যান্ড দ্য টার্মিনাল পার্ট অফ দ্য পাইলোরিক এরিয়া হোয়ার ইট জয়েন্টস উইথ দ্য ডিওডিনাম কল্ড দ্য পাইলোরাস, অর্থাৎ এর একদম শেষ অংশ যেটা ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে তাকেই আমরা বলবো পাইলোরাস। তাহলে স্টোম্যাকের একদম উপরের দিকের যে অংশ সেটা হলো ফান্ডাস এবং ফান্ডাস আমি আগেই বলেছি যে স্টোম্যাকের একদম আপার পার্ট এবং এটা হলো গ্যাস ফিল্ড এবং এর
এর যে ওপেনিং অর্থাৎ এটা ফান্ডাসের যে অংশ অর্থাৎ এর অ্যাভোবে অর্থাৎ এর উপরেই যেটা থাকে সেটা হলো ইসোফেগাস। ওকে, নেক্সট যে অংশ সেটা হলো বডি, এবং বডি প্রধানত ফান্ডাস এবং পাইলোরিক পোর্শনের মধ্যবর্তী স্থানে থাকে, এবং বডি ইজ দ্য মেইন পার্ট অফ স্টোম্যাক অর্থাৎ স্টোম্যাকের অন্যতম প্রধান অংশ হলো বডি, এবং বডি থেকে পেপসিনোজেন এবং HCl নিঃসৃত হয়। পেপসিনোজেন হলো প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, এবং পেপসিনোজেন প্রধানত প্রো এনজাইম, এবং HCl একে অ্যাক্টিভেট করে পেপসিনে পরিণত করে। সেই কারণের জন্যই পেপসিনোজেনকে আমরা প্রো এনজাইম বলবো। ওকে, এবং সবশেষের যে অংশটা সেটা হলো অ্যান্ট্রাম রিজিয়ন এবং বা পাইলোরিক রিজিয়ন, এবং পাইলোরিক রিজিয়নের প্রথম যে পোর্শন সেটা হলো অ্যান্ট্রাম, এবং দ্বিতীয় যে পোর্শন সেটা হলো পাইলোরিক ক্যানাল। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পাইলোরিক রিজিয়ন এবং দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ পাইলোরিক রিজিয়ন, তাকে আমরা বলবো পাইলোরিক ক্যানাল। সুতরাং স্টোমেকের একদম শেষ অংশে দুটি রিজিয়ন্স থাকে, একটি হলো অ্যান্ট্রাম এবং আরও একটা হলো পাইলোরিক ক্যানাল, এবং এই পাইলোরিক ক্যানাল এবার ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে, এবং এর অন্তর্বর্তী স্থানে একটি স্ফিংটার পেশি থাকে, অর্থাৎ ডিওডিনাম এবং পাইলোরিক ক্যানালের মধ্যবর্তী স্থানে যে স্ফিংটার থাকে তাকেই আমরা বলবো পাইলোরিক স্ফিংটার। এবং স্টোম্যাকের যে এন্ডস আছে অর্থাৎ স্টোম্যাকের দুটি এন্ডস আছে, ওকে, অর্থাৎ দুটি প্রান্ত আছে, একটি হলো কার্ডিয়াক এন্ডস অ্যান্ড হুইচ রিসিভ দ্য ইসোফেগাস। তাহলে যে অংশটা কার্ডিয়াক পোর্শন সেটা কি হয়, সেটা ইসোফেগাস থেকে নিঃসৃত পদার্থ বা ইসোফেগাস থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, এবং শেষ যে অংশ সেটা হলো পাইলোরিক এন্ড, এবং পাইলোরিক এন্ড কি করে, পাইলোরিক এন্ড ওপেন্স ইনটু দ্য ডিওডিনাম। ওকে, সো স্টোম্যাকের যে দুটি প্রধান যে এন্ডস, প্রথম যে এন্ড সেটা হলো সেটা কি, সেই এন্ডসটাকে আমরা কি বলবো, সেটা হলো কার্ডিয়াক এন্ডস, এবং কার্ডিয়াক এন্ডস প্রধানত, সো দিস পোর্শন ইজ দ্য কার্ডিয়াক এন্ড, এবং এই কার্ডিয়াক এন্ড প্রধানত ইসোফেগাস থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, এবং শেষ যে অংশ সেটা হলো পাইলোরিক এন্ড, এবং পাইলোরিক এন্ড ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে স্টোম্যাকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কার্ভেচার, এবং যে বড় যে কার্ভেচার তাকে আমরা বলবো গ্রেটার কার্ভেচার, এবং এই যে অংশটা সেটা হলো লেজার কার্ভেচার। সো দিস ইজ এ ভেরি ভেরি সিম্পলিফাইড ডায়াগ্রাম ইউ ক্যান সি। তাহলে এই ডায়াগ্রাম দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে স্টোম্যাককে অ্যাকচুয়ালি স্টোম্যাকের বিভিন্ন রিজিয়ন্স তোমরা খুব সহজেই বুঝতে পারবে। স্টোম্যাকের যে ওয়াল আছে, আমরা এর আগের টিউটোরিয়াল ভিডিওতে ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন ওয়াল সম্বন্ধে আলোচনা করেছি। স্টোম্যাকের যে ওয়াল আছে সব থেকে বাইরের দিকে যেটা সেটা হলো সেরাস লেয়ার, এবং তার পরবর্তী যে লেয়ার আছে তাকে আমরা বলবো থিক মাস্কিউলার লেয়ার, তারপরে সাবমিউকোসা, এবং সব থেকে ভিতরের দিকে যে লেয়ার আছে সেটা হলো মিউকাস লেয়ার। তো এক্ষেত্রে বিষয়টা লেখা আছে দেখো, আউটার যে লেয়ার সেটা হলো সেরাস লেয়ার, তারপরে থিক মাস্কুলার লেয়ার, এবং নেক্সট যে লেয়ার আছে সেটা হলো সাবমিউকোসা, এবং একদম ভিতরের দিকে যে লেয়ার অর্থাৎ একদম ভিতরের যে লেয়ার বা ক্যানালের দিকে যে লেয়ার বা গহ্বরের দিকে যে লেয়ার, সেই লেয়ারকে আমরা বলবো মিউকাস লেয়ার। The mucous membrane of the stomach is thick, and when stomach is empty is thrown into the longitudinal folds called the rugae। অর্থাৎ স্টোম্যাকের একদম ভিতরের দিকের যে অংশ সেটা হলো মিউকাস মেমব্রেন, এবং এই মিউকাস মেমব্রেন অত্যন্ত থিক, এবং অনেক সময় এক্ষেত্রে কিছু লঙ্গিটিউডিনাল ফোল্ডস দেখা যায়, এবং সেই ফোল্ডসগুলোকে আমরা বলবো রুগাই। মিউকাস মেমব্রেন ইজ কভার্ড বাই এ ভেরি থিক মিউকাস অ্যাবাউট 2 মিলিমিটার থিক। অর্থাৎ স্টোম্যাকের ভিতরের দিকে যে মিউকাস মেমব্রেন থাকে সেই মিউকাস মেমব্রেন কি হয়, অত্যন্ত ঘন থকথকে মিউকাস দিয়ে আবৃত থাকে, এবং তাকে আমরা বলবো ভিজিবল মিউকাস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, এবং স্টোম্যাকে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে অর্থাৎ স্টোম্যাক থেকে যে এনজাইমস নিঃসৃত হয়, প্রধানত এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় থাকে, ইন বডি অ্যান্ড দ্য ফান্ডাস রিজিয়ন, দ্য ফান্ডিক গ্ল্যান্ডস অর দ্য মেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রপার অর দ্য অক্সিন্টিক গ্ল্যান্ডস প্রেজেন্ট। অর্থাৎ ফান্ডাস রিজিয়ন এবং বডি রিজিয়নে যে গ্ল্যান্ড থাকে তাকেই আমরা বলবো মেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বা তাকে বলা হয় ফান্ডিক গ্ল্যান্ড, বা তাকে আমরা বলবো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রপার, বা তাকে আমরা বলবো অক্সিন্টিক গ্ল্যান্ডস। ওকে, পাইলোরিক গ্ল্যান্ড ইন দ্য পাইলোরিক এরিয়া, অর্থাৎ পাইলোরিক এরিয়াতে থাকে পাইলোরিক গ্ল্যান্ড, এবং কার্ডিয়াক গ্ল্যান্ড ইন দ্য কার্ডিয়াক এরিয়া, এবং কার্ডিয়াক এরিয়াতে থাকে কার্ডিয়াক গ্ল্যান্ড। তো এক্ষেত্রে আরেকটা আমরা শব্দ দেখে নিই, অর্থাৎ এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট রিজিয়ন্স আমরা দেখে নিই, কার্ডিয়াক অরিফিস গার্ডেড বাই দ্য কার্ডিয়াক স্ফিংটার। অর্থাৎ এক্ষেত্রে এটা হলো কার্ডিয়াক অরিফিস, এবং এই কার্ডিয়াক অরিফিস প্রধানত কার্ডিয়াক স্ফিংটার দিয়ে এটা গার্ড করা থাকে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ স্টোম্যাক, এবং পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্বন্ধে, অর্থাৎ স্টোম্যাকে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা করব। তাহলে এক্ষেত্রে দেখে নিলে যে স্টোম্যাকে দুই ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, একটি হলো ফান্ডিক গ্ল্যান্ড বা মেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রপার বা অক্সিন্টিক গ্ল্যান্ড, এবং সেকেন্ড যে গ্ল্যান্ড আছে সেটা হলো পাইলোরিক গ্ল্যান্ড, যেটা পাইলোরিক রিজিয়নে থাকে, এবং ফান্ডিক গ্ল্যান্ড বা মেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে প্রধানত ফান্ডাস এবং বডি রিজিয়নে। ওকে, তাহলে আশা করি এই টিউটোরিয়াল ভিডিও থেকে তোমরা
স্টোমেকের গঠন খুব সহজেই বুঝতে পারলে। আমি আবারও বলি যে খুব দ্রুততার সঙ্গে আমি ডাইজেস্টিভ সিস্টেম শেষ করতে চাই এবং সেই কারণের জন্য ওই নোটস থেকে তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।